জামাত ইসলামের সাথে অন্যান্য ইসলামিক দলগুলি একত্রে যাওয়ার সম্ভাবনা খুব কম। বেশ কিছু সংগঠন আছে, দল আছে যারা চায় না যে ইসলামিক দলগুলি একত্র হোক। আমি ছাত্রকে ছাত্রের মতোই দেখতে চেয়েছিলাম, কারণ তারা সেই অবস্থানে থাকলে একটা বিশাল শক্তি হিসেবে কাজ করত। তারা যখন রাজনৈতিক দল গঠন করলো তখন দলটি ছোট না বড় না মাঝারি এই প্রশ্নটা আসে। আপনি আবার বলেছেন কিছু চাঁদা, দুর্নীতি ইত্যাদি। রাজনীতি করলে এসব কথাগুলি এর সাথে পেঁচাইয়ে যায় যে আপনি কত টাকা চাঁদা নিছেন, ওর থেকে কত নিছেন, আপনার গাড়ি আসলো কি করে, আপনি আয় কত ব্যয় কত। কিন্তু ও যদি ছাত্র থাকতো ও কিন্তু ওই অবস্থায় থাকতো, তার এগুলোর প্রয়োজন হতো না। এখন তার রাজনীতি করে তার অনেক জিনিসের প্রয়োজন হয়েছে। এটা মনে হয় একটা ভুল সিদ্ধান্ত, দল গঠন করা। আর দ্বিতীয় হচ্ছে আলটিমেটলি তাদের বিরুদ্ধে সবাই একটা সন্দেহের তীর ছুড়ে দিচ্ছে। আসলে কি তারা তাই? সব দলের পিছনেই কিছু গন্ধ এবং কিছু অভিযোগ আছে প্রায়। তো অথচ এই ছাত্রদের পিছনেই কিন্তু মোটামুটি সবাই লেগে গেছে, অর্থাৎ তাদেরকে কেউ অ্যাকসেপ্ট করতেছে না। এই কারণে বলছি আমার মনে হয় এই দল গঠন করাটা খুব একটা প্রয়োজন ছিল না। আচ্ছা, তো এটাকে আবার যেটা বললাম যে বিএনপির দৃষ্টিভঙ্গি থেকে এটাকে আবার মানে ভিন্ন সেন্সে দেখা হচ্ছে, তাদের বিরুদ্ধেও কথা বলছে। ছাত্ররা যদি তাদের ছাত্রের জায়গায় থাকতো, যেখানে ছিল সেখানেই সেভাবে থাকতো, এমনকি এই সরকারেও যদি তারা অংশগ্রহণ না করতো, তাইলে ওরা একটা বিশাল শক্তি হিসেবে বিপ্লবের শক্তি কাজ করত। তারা এই সরকারকে নিয়ন্ত্রণও করতে পারত। আগামী দিনে যে সকল আপনার সংস্কার হওয়া উচিত ছিল সেগুলোকে তারা কিছুটা প্রভাব বিস্তার করতে পারে। এখন ওদের ভয়েস বা ওদের যে ইনফ্লুয়েন্স এবং অন্য বড় দলের ইনফ্লুয়েন্স তার সমান হবে না। ওরা তো ছোট হয়ে গেল, দল হিসেবেও ছোট, নবীন, এবং ওদের সব কিছু মিলে আমি এটাকে খুব পজিটিভ এখনো মনে করি না। এই দৃষ্টিতে ছাত্র শিবির নিয়ে আপনি কি বলবেন বা আপনার মূল্যায়ন? অনেক পুরনো প্রতিষ্ঠিত, এটা ক্যাডার ভিত্তিক, শিক্ষিত, এবং এটা আমি মনে করি যে তারা রাজনৈতিক প্রশিক্ষণ নিয়েই কিন্তু বড় হয়েছে, এবং আমি তাদের দলের জন্য তারা উত্তম পন্থা বলেই মনে করি, খারাপ কিছু না। আচ্ছা, জুলাই আন্দোলনে ছাত্র শিবিরের ভূমিকা বা জামায়াতের ভূমিকা, আর এই সময়ে জামায়াতের যে কার্যক্রমকে আপনি কীভাবে দেখছেন? আমি শুনেছি যে তাদের সদস্যরা ওই আন্দোলনে সাহায্য সহযোগিতা অংশগ্রহণ করেছে। আমি যেহেতু জেলে ছিলাম আমি চোখে দেখিনি। আচ্ছা আচ্ছা। আর মাদ্রাসার ছাত্ররাও এসেছে, মানে ওভারঅল এই টিমের একটা ভালো অংশগ্রহণ ছিল। এখন তো ধরেন ছাত্র দল বলছে তারাও অংশগ্রহণ করেছে, অন্যান্য দলও বলতেছে, আছে না? জি। আর জামায়াতের কার্যক্রম বা ইসলামিক ঐক্যের বিষয় নিয়ে আপনি কি বলবেন একজন রাজনীতিবিদ হিসেবে? জামাত ইসলামের সাথে অন্যান্য ইসলামিক দলগুলি একত্রে যাওয়ার সম্ভাবনা খুব কম, কারণ জামাত অনেক দিন ধরে চেষ্টা করেছে সবাইকে মিলে একটা করতে। এটার দুটো কারণ। একটা হলো দেশের রাজনীতি যে পরিবেশ, সেটা আমাদের দলগুলো এই জাতীয় ঐক্যই হয় না, আর ইসলামী দলের ঐক্য হবে কি করে? এরপরে আসেন আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতি। মুসলমান 4-5টা 7টা দল একত্র হবে, এটা আন্তর্জাতিক বিশ্ব এটা পছন্দ করে না। না পছন্দ করে আমেরিকা, না পছন্দ করে ভারত, না পছন্দ করে ইউরোপিয়ান ইউনিয়ন। তো মুসলমানের ঐক্য মানেই হলো তারা মনে করে যে জঙ্গিবাদ, ফান্ডামেন্টালিজম ইত্যাদি, এগুলাতে তাদেরকে করে। এবং আমরাও আমাদের দেশের ভিতরেও বেশ কিছু সংগঠন আছে, দল আছে যারা চায় না যে ইসলামিক দলগুলি একত্র হোক।